আবার কোনো কাজ হয়নি বলে 7টা অবধি ঘুমিয়েছিলাম এই কারণে ট্যাঙ্কিতে জল ছিল না আর মোটরটাও খারাপ হয়ে গিয়েছিলো, তাই জলও উঠছিল না, জলে ভীষণই অসুবিধা হচ্ছিল। তারপরে যখন 6টা বাজে ট্যাঙ্কিতে জল তুললো, মোটরটা ঠিক করে, তো সবই জল আসলো। আর জল না এলে তো কোনো কাজ করাই যাবে না, জল ছাড়া কোনো কাজই হবে না। তো এই জল এলো সবে, তারপরে আমার বর তো জল খাবার খেয়ে গেল, ফিল্টারে জল দিয়ে খাবার জল দিয়ে করা হলো, মানে জল খাবার করলাম, চা হলো, জল আসলো, তারপর স্নান খেয়ে দিয়ে এখন ডিউটিতে বেরোলো। আমার ছেলে গেল টিউশনে, মিঠিও গেছে টিউশনে, আমি এখন একাই আছি। এখন তারপরে ঘর মুছে স্নান করে তারপরে যাবো। তার ভীষণই গরম, বেশ কদিন থেকে গরম পড়েছে, গুমোট গরম, প্রচুর ঘাম, এত ঘামছি কি বলবো। যত জল খাচ্ছি সব জল বেরিয়ে গেছে ঘামে। পাশে থাকুন, সঙ্গে থাকুন, আবার আসতে পারে আমার ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখন স্নান সেরে আসলাম, তারপর চিরুনি করছি। আপনাদের প্রথমে বলেছিলাম যে আমি স্নান করব, পুজো করব, তারপরে রান্নায় যাব, কিন্তু সেটা হয়নি। তখন বাসি কাজ সেরে চাটা খেয়ে আমি সবজির কাটাকুটি করছিলাম, রান্নার জোগাড় করছিলাম। তো রান্না জোগাড় করার পরে জল আবারও চলে গিয়েছিল, কালকে জল ছিল না, সেই জন্য পরপর জল 1 ঘন্টা পরপরই জল ট্যাঙ্কি খালি হয়ে গেছিলো, সবার জলের প্রয়োজন, তাই জল আবার ট্যাঙ্কিতে তুলছিল। তো সেই সময় জল ছিল না, ওই জন্য স্নান করতে পারিনি আর পুজোটাও হয়নি। তো ভেবেছিলাম যে জল ট্যাঙ্কিতে উঠতে উঠতে সবজিগুলো কাটাকুটি হয়ে যাবে, সেই জন্য সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি। আর আম দিয়ে রুটি খাবে, সেই জন্য আমগুলো কেটে রেখেছিলাম। আর সে সময় তো কেউ ছিল না, সেই জন্য ফাঁকা ফাঁকাই কাজটা করে নিয়েছিলাম। তারপরে এই যে কাটাকুটি করার পরে সব ধুয়ে সবজি ধুয়ে রেখে রান্নাঘরে রেখে তারপরে স্নান করছি। স্নান করার পরে পুজো করব। তো এই যে দেখুন, চলুন দেখতে থাকুন। তো স্নান সেরে চলে এসেছি, স্নান সেরে সিঁদুর পরে চলে এসেছি পুজো করতে। পুজো করার জন্য জল পর্যন্ত ছিল না আর কি ট্যাঙ্কিতে। স্নান করার যখন জল এলো স্নান করলাম, আর স্নান করা হয়েছে আবার জল চলে গিয়েছিল, ট্যাঙ্কি খালি হয়ে গেছিলো। তো একটু একটু করে জল পড়ছিল, সেই জল নিয়ে পুজো করা বালতিটা আমি ভরলাম, আর ওই জলেই পুজোটা করলাম আমি। পরে পুজোর বাসনগুলো ধোয়া যাবে যখন আবার ট্যাঙ্কিতে জল উঠবে, তো সেই জন্য পুজোটা আমি সেরে নিচ্ছি। পুজো হয়ে গেলে তারপরে যাব রান্নায়। কাটাকুটিতে কড়াই ছিল, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডালও সিদ্ধ হয়ে এসেছে। একদিকে ভাত জল বসিয়েছি, জল ফুটছে আমার, চাল ধুয়ে রেখেছি, চাল অনেকক্ষণ ধরে ভিজানো ছিল, চাল ধুয়ে রেখেছি। আর একদিকে এই যে কড়াই বসেছি সবজি, আজকে তরকারি হবে আলু পটলের তরকারি, মটরের ডাল, ভিন্ডি ভাজা, এটাই হবে। তো জল ফুটে গেছে, যে বললাম চাল ধুয়ে রেখেছি। তো চালটি আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর জল ফুটলে অনেকক্ষণ ধরে চাল যদি ভিজানো থাকে, সেই চাল যদি পরিষ্কার করে ধোয়া যায় আর জল যদি ফোটে, তো ভাতগুলো বেশ লম্বা লম্বাও হয় আর গোটা গোটাও হয়, দেখতেও ভালো লাগে। ভাতটি বেশ দেখতে ভালো লাগে। আপনারা করে দেখবেন, আমি তো প্রত্যেকটা দিনই এরকমই করি। আগে অনেকক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা মতো চাল আমি জলে ভিজে রাখি, তারপরে ধুয়ে যখন হাঁড়ি জলটা ফোটে তখন আমি চাল ধুয়ে দিই। তো আমি প্রত্যেকটা দিন এটাই করি, আর দেখবেন ভাত কি সুন্দর লম্বা হয়ে থাকে আর একটা একটা হয়ে থাকে। তো কমেন্ট করে জানাবেন কারা কারা করে, এই টিপসটা আমি দিলাম, কারা কারা করে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর তারপরে যে ডাইনিংয়ের উপরে যেই চামচদানিটা ছিল, তো বের করে রেখেছিলাম, ধোয়ার হচ্ছিল না সময়ের অভাবে। তো সেটাও ধুয়ে পরিষ্কার করে মুছিয়ে ডাইনিংয়ের উপরে রেখে দিব। আর এইদিকে আমার মেয়ে আম দিয়ে রুটি খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে। তো আমার ছেলে বলছে রুটি খাওয়ার পরে ফল খেয়ে নিলাম, জল খেতে পাবো না। তা আমার মেয়ে বলছে যে মুখে একটু আলু ভাজা আর ভিন্ডি ভাজা দিয়ে দে, লবণাক্ত হয়ে থাকবে মুখ, তারপরে জল খেয়ে নিবি। আসলে আমি যেটা শিক্ষা দিই যে ফল খেয়ে জল খেতে হয় না, সেটাই তারা করে। আবার তো আমি যেটা শিখেছি ছেলে মেয়েদের, সেটাই শিক্ষাটা ধরে আজ আমার মেয়ের কাছ থেকে সেই টিপসটা পাওয়া গেল। ও যে মনে রেখেছে, আর সেই কথাটা যে আবার আমাদের মনে করিয়ে দিল, আসলে আমরা ভুলেই গিয়েছিলাম।
আমরা বলতে আমার ছেলে ভুলেই গিয়েছিলো যে ফল খেয়ে জল খেতে হয় না, মুখে একটু লবণ দিতে হয়। তো সেই টিপসটা কাজে লাগলো। তো বাচ্চাদের কাছ থেকেও একটু একটু মনে করার জন্য শিক্ষাটা নিতে হয়, তাই না? তো এরকম শিক্ষা আমি দিয়েই থাকি। তো যাই হোক, আমার ছোট্ট মেয়েটা যে এই টিপস দিল, খুব কাজেও দিল। তো চামচগুলো মোছা হয়ে গেছে। এবার আমি ওই চামচদানিতে প্রত্যেক কাটাতে দিয়ে আমি সেটিংস করে রেখে দিলাম, আর ডাইনিংয়ের উপরে রেখে দেবো। এখন দেখতে বেশ ভালো লাগবে। আসলে এই চামচদানিটা না ভেতরে ভরাই ছিল। তো ডাইনিং যখন পেতেছি এটাও রাখি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মাজাও হয়ে গেছে, আজকে রান্না হয়ে গেছে। এখন শুধু খাইনি, সৌভিক গেছে স্কুলে, কম্পিউটার ক্লাস ছিল তো বন্ধ করে আছি। প্রথম সবাইকে ভালো লাগে স্কুল থেকে, নতুন ভর্তি হয়েছে তো নেবে না, তাই গেছে স্কুল। আর আমার এই যে একটা নতুন জিনিস দেখুন, এই যে এটা পর্দা টাঙিয়েছে একই কালারে, এই কালার আর এই জানলার সেম কালার। এই পর্দা যে টাঙালাম আর এই কালারটা কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। কালারটা ভালো হয়েছে কিনা, বলছে একই ঘরে। লাগলো হাতে, দুষ্টু। এদিকে যে পর্দা, একটু খুলেই রাখি, সন্ধ্যাবেলা মশা যখন ঢুকবে তখন জানাবে। পর্দাটা লাগিয়ে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। একটা জানলার পর্দা টাঙালাম আর একটা বাকি আছে, ওটা পরে টাঙাবো। রান্না করে ঘুমিয়েছিলাম, সৌভিকের অপেক্ষা করছিলাম যে একসাথে খেতে বসবো। এখন তো আসেনি, তো আমি আর মিঠি খেতে বসে গেলাম। এখন বাজে হচ্ছে পুরোপুরি 2:30টা। তো ঘুম থেকে উঠে পড়লাম, মিঠিকে আমি একটু খেয়ে নেবো, অপেক্ষা করলাম না, যখন ও আসবে তখন খেতে দেবো, সৌভিক যখন আসবে তখন খেয়ে নেবো। আমরা মা মেয়ে ফার্স্ট আজকে ডাইনিংয়ে খাচ্ছি। আসলে ভিন্ডি ভাজাও খেতেই চায় না, জোর করে খাওয়ানো। আর বাবাকে আলাদা আলাদা দিই। আমরা মামি এক থাই মিলি না বল। তো এখন ওই যে রেডি হয়ে গেছি সৎসঙ্গে যাব বলে, আমি আর আমার মেয়ে যাব। তো আমার ছেলে স্কুল থেকে সবেই আসলো 5টায়। আজকে প্রথম ক্লাস হলো সায়েন্সের, স্কুলে প্রথম দিনই গেল। আর আজকে প্রথম সায়েন্সের ক্লাস হলো, মাত্র 2জন, আমার ছেলে আর আরেকজন ছিল।
তো যাই হোক ও আসলো, এসে খেতে দিলাম, খাওয়া দাওয়া করিয়ে গা হাত পা ধুয়ে তারপরে রেডি হলাম সৎসঙ্গে যাওয়ার জন্য। সাথে মেয়েকেও নিলাম, কারণ কেউ থাকবে না ঘরের মধ্যে, একা রেখে যেতেও পারবো না সন্ধেবেলা, তো তাই ওকে নিয়ে চললাম। আর ছেলে তো টিউশনে গেল, টিউশন থেকে এসে ও নিজে আসবে 7:30টায়, আর আমি আসবো 8:30টায়, 8:30টার পরে আর কি। তো ঘরের চারদিকে জানলা দিয়ে দিলাম আমি, আর জানলার পর্দাও টেনে দিলাম। আর যখন আসবে ছেলে তখন ঘরে ঢুকবে, আর তারপরে আমার বর ঢুকবে, আর আমি এসে রান্না করব। রান্না করে গেলাম না, এসে রান্না করব। তো যাই হোক, আজকে সৎসঙ্গ আছে। আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, সৎসঙ্গ পেলে আমি একটাও মিস করি না। জানতে পারলে আমার নিজের যখন বাড়ি হবে তখন আমিও সৎসঙ্গ দিব। ঠাকুর কবে চান, সব তো ঠাকুরের মহিমা, ঠাকুর যবে চাইবেন আমি তখনই দেবো, কিন্তু আমি ভাড়া বাড়িতে না, আমি নিজের বাড়িতে সৎসঙ্গ দেবো। তো যাই হোক, আমি ব্লগটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার অবশ্যই করবেন। আর প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানে শেষ করছি, নমস্কার।